একটা ছিল। হ্যাঁ, এখন তো জি। আমি কিন্তু মার্কস দিয়ে দিব। যদি তুমি বুঝে লিখো, তোমার মতো করে ওইটাতেও মার্কস পাবা, বা যদি তুমি পিডিএফ অনুযায়ী লিখো তাও হবে। ইটস ওকে, জাস্ট পয়েন্ট গুলো যদি লিখে তখন। লিখলেই হবে। শর্ট করে লিখবা না, যেমন ধরো বোঝাই যায় না তুমি কি লিখতেছো, ওইরকম আবার লিখবা না, বুঝছো? হ্যাঁ এক্সটার্নাল ডিভাইসের ম্যাম একটা ইয়ে আছে, ডায়াগ্রাম আছে, ওইটা দেখবো না পয়েন্ট গুলা দেখবো? আমি বলে দেই নাই, ওই যে আমি তো তোমাদের একটা বড় পিডিএফ দিলাম, ওইটা থেকে মডিফাইড করে আরেকটা ছোট পিডিএফ তো দিয়ে দিছি। তো এই পিডিএফটা পড়বা, এখন এত স্পেসিফিক তো আমি বলতে পারবো না। আচ্ছা, ওইটার ব্লক ডায়াগ্রাম দেখে আসবো, ওই যে আইও মডিউলের ব্লক ডায়াগ্রাম দেখে আসবা। ওইটা আর দেখা লাগবে না, অ্যাকচুয়ালি এক্সটার্নাল ডিভাইসের ব্লক ডায়াগ্রাম দেখা লাগবে না, ওইটা আমি দেয় নাই। তো ইটস ওকে। আর তারপর হচ্ছে কি, ওই যে তোমার ৩ ধরনের ছিল, প্রোগ্রাম আইও, তারপর হচ্ছে কি ইন্টারাপ্ট ড্রিভেন, ডিএম, ওইগুলা দেখে আসবা। ডিএমএ ভালো করে পড়ে আসবা। ওইগুলা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখতে পার, ডিএমএ কিভাবে কাজ করে। ক্লাসে মেবি আমি একটা কোয়েশ্চেনও লিখায় দিছিলাম, ওইটা ভালো করে হ্যাঁ ম্যাম। দেখে আস। হ্যাঁ, হ্যাঁ। জি ম্যাম। হ্যাঁ, তো ওইটা 10 মার্কস আসলো। ঠিক আছে? ম্যাম ওইখানে লাস্টে একটা কোয়েশ্চেন ছিল যে টাইপস অফ ডিএমএ ৩টা টাইপ। এটা কি আমরা মানে মোটামুটি বুঝাইয়া লেখার মতো করে লিখবো, এটা পড়বো এটা? হ্যাঁ, হ্যাঁ, সাইকেল স্টিলিং, ইন্টারলিভিং ডিএমএ, আরেকটা যেন কি হ্যাঁ, ছিল? হ্যাঁ, ব্রাস্ট মনে হয়। হ্যাঁ, ওই তো নিজের মতো করে লিখলেই হবে। পড়তে তো আচ্ছা। ভুলেও গেছিলাম, আমিও ভুলে গেছি পড়াইছি। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ধরো তোমার ওই যে বাস আর্বিট্রেশন, না তারপরে কি পড়াইছিলাম? ও মেমরি চ্যাপ্টার ম্যাম পড়াইছিলাম। প্রোগ্রাম ইনপুট আউটপুট আর আরেকটা আছে, ইন্টারাপ্ট ইনপুট আউটপুট, না, ওই ইন্টারাপ্ট চ্যাপ্টারে। আইও, আর তারপর হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট ড্রিভেন আর ডিএমএ, ওইটা হচ্ছে ৩ ধরনের মেথডে ধরো তোমার সিপিইউর সাথে কমিউনিকেট করে। ঠিক আছে? ওই যে মেমরি থেকে তোমার ৩ ধরনের ওয়েট কমিউনিকেশন থাকে। ওইগুলা পড়াই নাই তোমাদেরকে? ওইটা তো একই চ্যাপ্টার ছিল, ওই যে আইও মডিউলের মধ্যেই ছিল, তাই না? জি ম্যাম, খুব ভালো করে হ্যাঁ, পড়াইছেন। সিটিতেও যে কোয়েশ্চেন আসছে এটা। হ্যাঁ, হ্যাঁ, সিটি তো দিছো, আর কি তোমরা এবি সেকশন তো দেখেই দিছো সব। আচ্ছা, তারপর হচ্ছে মেমরি চ্যাপ্টার থেকে অনেক সিম্পল কোশ্চেন আর থাকতে পারে। যেমন ধরো তোমার মেমরি হায়ারার্কি থাকতে পারে। তোমার হচ্ছে গিয়ে ধরো ওই যে তোমার ক্যাশ মেমরি কি, র্যাম কি, মেইন মেমরি, সেকেন্ড মেমরি, তারপর হচ্ছে গিয়ে আহ মাইদা, সরি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ওই যে স্ট্যাটিক র্যাম বা ডাইনামিক র্যামের মধ্যে ডিফারেন্স থাকতে পারে। তারপর ওই যে মেমরি ম্যাপিং পড়াই নাই, যে মেমরি ম্যাপিং কি বা কয় ধরনের মেমরি ম্যাপিং আছে, ওই তো ওই পিডিএফটা অনেক ছোট ছিল। তারপর হ্যাঁ, যে লোকালিটি, ওইটা বলছিলেন। হ্যাঁ, হিট রেশিও, হ্যাঁ মিস রেশিও, তো ওইগুলাই ওই পিডিএফ করবা, ওইটা অনেক সিম্পল। আর তারপর পিডিএফ থেকে কি পড়বা না, ওইটাও আমি অ্যাকচুয়ালি স্পেসিফাইলি বলেই দিছি যে কি কি পড়া লাগবে না ওই পিডিএফ থেকে। হ্যাঁ ম্যাম, ওইখানে যে বলছিলেন যে ৩টা ম্যাপিং ছিল, ওইগুলা ডেফিনিশন সহ হুম, ফিগার গুলো দিয়ে লিখে দিয়ে দিব, এটা হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলাই ক্লিয়ার। এই পিডিএফ থেকে কি পড়বা? এই তোমরা বুঝতেছো, কথা শোনা যায় না? জি ম্যাম, জি। আচ্ছা, স্ট্যাটিক ডাইনামিক পাই নাই। কি বলে স্ট্যাটিক ডাইনামিক? যে স্ট্যাটিক আর ডাইনামিক পাও নাই? এটা ক্লাসে পড়াই নাই। স্ট্যাটিক র্যাম হচ্ছে গিয়ে ক্যাশ মেমরি, তোমার ডাইনামিক র্যাম হচ্ছে গিয়ে ওই যে মেইন র্যাম, তা মেইন মেমরি। ডিফারেন্স আসতে পারে, বা স্ট্যাটিক র্যাম কি বা ডাইনামিক র্যাম কি, ওইটা আসতে পারে, তো ওইটা পড়বা, ওইটার পিডিএফ এ আছে তো। জি, দেখো আমি যা পড়াইছি ওইগুলাই কিন্তু 60 মার্কস, বুঝছো? তো ওইখান থেকে একটু ভালো করে পড়ে আসবা। তো আচ্ছা, ওই 30 মার্কস গেল। তারপর আরো 10 মার্কস হচ্ছে গিয়ে, যেমন ধরো তোমার ওই যে বাস আর্বিট্রেশন, ওই চ্যাপ্টার থেকে আসবে। বাস আর্বিট্রেশন ওই যে একদম ছোট একটা পিডিএফ, ওই যে সিস্টেম বাস কি বা কয় ধরনের বাস আর্বিট্রেশন থাকতে পারে, তারপর হচ্ছে গিয়ে বাস মাস্টার কি, ওই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। আর আমি আরেকটা জিনিস বলছি হচ্ছে গিয়ে, ওই যে তোমার সেন্ট্রালাইজ যে 3টা ধরনের, ওইগুলোর মধ্যে একটু কম্পারিজনটা ভালো করে পড়ে আসবে। ওই রিলেটেড একটা কোয়েশ্চেন আসছেই, যে ধরো একটা ডিএমএ যদি তোমার অ্যাক্সেস চায়, তাহলে কোনটা বেশি ভালোভাবে কাজ করবে ধরো একটা ডিএম এর জন্য, ওইভাবে একটু পড়ে আসবা, বুঝছো? ওদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ে আসবা। আচ্ছা ম্যাম, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো পড়ে ফেলছি। এখন আমার যে কোয়েশ্চেনটা আর কি, এই ধরনের কোয়েশ্চেন আমি রেডি করছি যে আমার এক এক সিচুয়েশনে এক একটা অ্যাপ্লিকেবল হয়, এটা কোনোটাই আসলে পুরোপুরি বেস্ট হয় না। হ্যাঁ, এখন ওইটা এই আমি ধরনের বলি, আনসার তো। যে যেটাকে একটু ভালো করে জাস্টিফাই করতে পারবে,
নেসেসারি না যে তুমি যদি একটা লিখছো একটাকে জাস্টিফাই একটাকেই করে বলতে হবে। ও fine। আচ্ছা। বা আরেকজন অন্য হ্যাঁ, তাকে বুঝতে জাস্টিফাই পারছি। করে লিখছে ওইটাও ঠিক আছে। মানে তোমার এক্সপ্লেনেশনটা তুমি যেটাকে বেশি মানে বলো যে না এটাই কারেক্ট, তোমার ইটস আপ টু ইউ। মানে কারণ এক এক সিচুয়েশনের জন্য এক একটা অ্যাকচুয়ালি ওকে। কাজ করে। হ্যাঁ, তো ওইটাই। হ্যাঁ, এটাই আসলে। হ্যাঁ। আচ্ছা সবাই কি বাকিরা কি বুঝতে পারতেছো আমি কি বলতেছি? জি ম্যাম। জি ম্যাম। তারপর হচ্ছে আর তারপর কি ওই যে ডিস্ট্রিবিউটরটা ভার্চুয়াল বলছিলেন মেমরি ম্যাম যে পড়বা? আমরা ফিগার রেখে দিয়ে একটু বুঝায় বলে হ্যাঁ দিবেন। হাইয়েস্ট আইডিটা ক্লাসে যে ওইটা কিভাবে কাজ করে। এক্সামে হয়তো বা তোমার জাস্ট ফিগার যদি আসে আর কি, ফিগার ড্র করবা আর জাস্ট এক্সপ্লেনেশন একটু লিখবা আর কি, যে ডিস্ট্রিবিউটেডটা কি বা কিভাবে একটু কাজ করে, যে ওই যে অপিনিয়ন বেসড কাজ করে ওইটা লিখলেই হবে। মানে আমি যেভাবে ক্লাস এক্সপ্লেন করে বলছি ওইরকম এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি দেওয়ার দরকার নেই, কারণ যদি ওইরকম মার্কসে কিছু আসে নাই অ্যাকচুয়ালি, বুঝছো? ক্লাস তো অনেকেই জি ম্যাম। করো নাই, আমি জানি না এক্সপ্লেনেশন কে কে বুঝছো। টিজি সেকশনের যে ছিল কেউ ওই দিন ক্লাসে, কয়েকজন ছিল, অনেক অল্প কেউ, কয়েকজন। হ্যাঁ, টপিকটা আরেকবার বললে ভালো হতো, বুঝি নাই। কোন টপিক? না ম্যাম, যেটার এক্সপ্লেনেশন ছোট করে দিতে বলছেন যে আর সাথে ডায়াগ্রাম হ্যাঁ দিব হ্যাঁ, টপিকের ওইটা হচ্ছে নামটা। ওই যে ডিস্ট্রিবিউটেড মাস আরবিট্রেশন যে ওইটা। ওকে ম্যাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 40 মার্কস গেল। তারপর আসো আরো আছে যেগুলা ওই যে রেড লেভেল গুলা পরে আসবা। তারপর হচ্ছে ভার্চুয়াল মেমরি পড়বা। ভার্চুয়াল মেমরি ওইগুলা এক্সাক্ট কোয়েশ্চেন আসবে না, একটু ঘোরায় কোয়েশ্চেন আসতে পারে। যেমন ক্লাসে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাইছিলাম, ওইগুলা ওইরকম আসতে পারে, একটু পরে আসবা। আর তারপর হচ্ছে এটা একটু আবার বলেন প্লিজ, রেড লেভেলের পরে কি বলছিলেন? ভার্চুয়াল মেমরি অনেক অল্প করে পড়াইছি তোমাদের, অনেক সিম্পল একটা জিনিস দিয়ে পড়াইছিলাম, ওই যে এক্সাম্পল একটা দিয়ে পড়াইছিলাম, বুঝছো? তো ওইগুলো একটু দেখে জি ম্যাম। আসবা। হ্যাঁ। আর হচ্ছে গিয়ে ওই যে লাস্টে এখন হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে 10 মার্কস এর, ধরো তোমার ওই যে লাস্ট যে দুইটা পিডিএফ দিছি ওইখান থেকে আসবে। ওইখানে কিন্তু আমি বলেই দিছি, অ্যাকচুয়ালি আমি নিজে বানাই নাই ভিডিও, কারণ আমার মনে হলো ইউটিউব টিউটোরিয়ালটা অনেক ইউজফুল হচ্ছে। কারণ আমি আমি একটা বানাইছিলাম অবভিয়াসলি পিডিএফ কে এক্সপ্লেন করে, বাট ওইটা আমার মনে হলো যে অনেক ইউজলেস একটা জিনিস হয়ে গেছে। তো সেটার জন্য আমি তোমাদেরকে ইউটিউবের লিঙ্ক গুলা দিয়ে দিচ্ছি, যে তোমার ধরো বাইনারি সেল কি বা তোমার 4x4 র্যাম ডিজাইন কিভাবে করবা, তো ওইগুলা দেখে আসবা। ওই যে রিড রাইট অপারেশন থাকবে এক্সামে, হয়তো বা তোমাকে বলা থাকতে পারে যে স্টেপস লিখো, রিড অপারেশন বা রাইট অপারেশন বা রাইট হ্যান্ডেলিং ও থাকতে পারে, তো ওইগুলা জাস্ট অপারেশন গুলা লিখবা। তারপর আসতে পারে ওই যে আরেকটা দিছিলাম হচ্ছে গিয়ে এক্সেপশন এন্ড ইন্টারাপ্ট। ওইটা অ্যাকচুয়ালি যে যেমন ধরো ওই চ্যাপ্টারটা না আমি অ্যাকচুয়ালি পাইপলাইনিং পড়াই নাই তোমাদের, যদি পাইপলাইনিং পড়াইতাম আরো ভালোভাবে বুঝতাম। But ওইটা একটু জাস্ট আমি কোয়েশ্চেন করে ফেলছি, ওইটার জন্যই বলার ওই যে এক্সেপশন হ্যান্ডলিং একটু দেখে আসবা, যে ধরো একটা এক্সেপশন বা ইন্টারাপ্ট থাকলে তুমি কিভাবে হ্যান্ডেল করতে পারো, ওইখানে লেখা আছে যে এই প্রসেসে হ্যান্ডেল করা যায়। তো এরকম একটু দেখে আসবা। এই তো তোমাদের 60 মার্কস। ম্যাম, আইও মডিউল আর মেমোরি হায়ারার্কি থেকে 10 মার্কস আসবে না 20 মার্কস আসবে আলাদা না আলাদা? আমি বলি মেমরি হায়ারার্কি ওইটা 10 মার্কস এর থাকবে ওই পিডিএফ থেকে, আর জি আইও ম্যাম। মডিউল যে পিডিএফ ওইটা থেকে 10 মার্কস থাকবে। আমি আচ্ছা মানে তোমাদেরকে ধরো 50 মার্কস অনেক ভালো করে পড়ায় ফেলছি, বাস জাস্ট লাস্টের যে 10 মার্কসটা ওইটা মানে একটু কি বলবো আমি। জি ম্যাম। আচ্ছা ম্যাম, আমরা ইউটিউব থেকে এটা দেখে নেব। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি লাস্টে ওই যে তোমাদের ওই যে প্রজেক্ট ছিল ওইটা, সেটার জন্য আর ক্লাস নেওয়া জি হলো না। জি ম্যাম, ম্যাম। আমাদের ক্লাসে আমাদের সেকশনের একজন ঢুকতে পারতেছে না, ও ও আচ্ছা, বলতেছে দাঁড়া যে দাঁড়া দাঁড়া, ও আমি মনে হয় অ্যাডমিট দেই নাই। ও আচ্ছা আচ্ছা, সরি। রেড থেকে কি কি পড়বো? রেড থেকে তো কি পড়াইছি, রেডের তো লেভেলস গুলা পরে আসবা। আচ্ছা আরেকটা কনফিউশন সবার থাকতে পারে, পিডিএফ এ দেখবা রেড 2 লেখা, তোমরা যদি চাও এটাও লিখতে পারো, বা ধরো কোশ্চেনে যদি আসে রেড লেভেল লিখো, তাহলে তোমরা ওই যে আমি ক্লাসে বলছি এটা 2 লিখতে পারো বা রেড 10 লিখতে পারো, তোমাদের ইচ্ছা। পিডিএফ এ তো ম্যাম রেট অন্যরকম ভাবে লেখা আছে, আর আপনি ব্লক ব্লক করে দেখাইছিলেন, যে কোনো একটা লিখলেই হবে। না, রেড গুলার কি ওই যে ডায়াগ্রাম যেভাবে ড্র করে ওইভাবে দিব না, ওগুলার এক্সপ্লানেশন বা ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ওইগুলা কিছু দিব বা ওইরকম কিছু? জাস্ট ডায়াগ্রাম দিলে কি হবে, একটু এক্সপ্লেন করে লিখতে হবে না?
রেট তো এমনিতেই অনেক ছোট। জাস্ট ১-২ লাইন এক্সপ্লেনেশন লিখবা যে আচ্ছা রেট 2 কি জিনিস বা রেট 3 টা কি জিনিস ওইটা। যেমন ধরো রেট 3 এন্ড 4 এর মধ্যে কিন্তু তেমন একটা ডিফারেন্ট কিছু নাই। জাস্ট একটাই ডিফারেন্ট। তো ওইটা লিখবা। আমার কথা কি কনফিউজিং লাগতেছে? জি না না। ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা। তোমাকে আরো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ম্যাম রিড থেকে কি এরকম স্পেসিফিকলি বলা থাকবে এই রিড লিখবো মানে রিড 01 বা এরকম? বলা থাকতেও পারে, যেমন ধরো হয়তোবা কোয়েশ্চেনে থাকতে পারে যে রেট 3, 4 এন্ড 5 কি? বা আবার থাকতে পারে যে রেট লেভেল গুলা লিখো বা সব লিখো এরকম। রেটের চ্যাপ্টার তো অনেক ছোট, বুঝছো? ওইটা তো জাস্ট ওইটা একটা পার্ট, একটা মেমরিরই পার্ট। আমি আলাদাভাবে পড়াইছি ওইটা, বুঝছো? কি তোমরা রেড লেভেল বুঝো নাই? ক্লাস করি নাই ম্যাম ওইটা। বুঝলাম না কেন ক্লাস? ওই দিন সকালবেলা ক্লাস ছিল না, তোমরা তো আসো নাই সিডি সেকশন। ম্যাম রেট থেকে কি 10 মার্কস থাকবে? কি বলে, এত ছোট চ্যাপ্টার থেকে 10 মার্কস দিব নাকি? 5 মার্কস এর মতো কোয়েশ্চেন আসছে। এই যে দেখো আমি বলেই দিলাম কয় মার্কস, আর বলতে পারবো নাকি? এই আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলো। কোয়েশ্চেন অনেক ইজি হয়েছে, না এটা নিয়ে ম্যাম। টেনশন করো না। আচ্ছা। হ্যাঁ বলো। না ম্যাম, কোনো কোয়েশ্চেন নাই। হ্যাঁ। আচ্ছা, আবার আরেকটা জিনিস বলি, ধরো ওই যে রিড রাইট অপারেশনের জায়গায় যদি ধরো ওইরকম থাকে যে হয়তো বা যেকোনো একটা আসতে পারে রিড অপারেশন বা রাইট অপারেশন লিখতে হবে, তো ওইখানে হয়তো বা অপারেশনের জায়গায় হ্যান্ডেলিং লিখা, তোমরা ওইটাতে অপারেশন লিখে ফেললো, বুঝছো? হ্যালো, জি ম্যাম। ম্যাম আবার একটু বলা যায়? বুঝি নাই কি বলতো? বলছি ম্যাম ওইটা আবার বলা যায় কি বলছিলেন? আচ্ছা, যে রিড যে তোমাদের লাস্ট যে পিডিএফ দিছে ওইখানে দেখবে যে রিড অপারেশন আছে, রাইট অপারেশন আছে। তো এক্সামে ওই রিলেটেড একটা কোশ্চেন আসতেও পারে। আমি হয়তো বা ওইখানে অপারেশনের জায়গায় ধরো ওয়ার্ডটা হ্যান্ডেলিং লেখা থাকতে পারে যে রিড হ্যান্ডেলিং ফর মেমরি বা রাইট হ্যান্ডেলিং ফর মেমরি, তো ওইখানে ওই যে অপারেশন গুলা লিখে দিবা যদি আসে আর কি। ক্লিয়ার? জি ম্যাম। মানে হ্যান্ডলিং ম্যাম আসলে ক্লিয়ার। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যান্ডলিং আসলে হ্যাঁ, অপারেশন ওইটা লিখে অ্যাকচুয়ালি দিই। কোয়েশ্চেনের একটা আমি জানি না ওইটা ক্লাসে ক্লাসে গিয়ে বলতে পারবো কিনা, সেটার জন্য আমি বলে দিলাম আর কি আজকে অনলাইনে। লাস্ট যে দুটা পিডিএফ দিছিলেন ওই দুটা থেকে 10 মার্ক থাকবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম রেইডের সাথে আর কোন টপিক থাকবে? ওই যে ভার্চুয়াল মেমোরি এইটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কোয়েশ্চেন তো আমি একদম এক্স্যাক্টলি বলে দিছি, আর কি বলবো বলো? এই যে তো কোয়েশ্চেন আমি তো সবই বলে দিলাম। কোয়েকশন হ্যান্ডেলিং থেকে কোয়েকশন থাকবে। ম্যাম যদি কেউ যদি কেউ ধরেন 4টা চ্যাপ্টার শেষ করে আসলো তাইলে কি সে 40 মার্ক আনসার করতে পারবে? মানে একটা কি আরেকটার সাথে কানেক্টেড থাকবে নাকি আলাদা আলাদা? আমি মার্কিং ডিস্ট্রিবিউশন তো তোমাদেরকে প্রথমেই বলে দিলাম, আমি 60 মার্কস কিভাবে বললাম? আমি তো চ্যাপ্টার ওয়াইজই বললাম। জি ম্যাম। হ্যাঁ তাহলে মিড থেকে তো কিছু থাকবে না। না, মিড থেকে কিছু থাকবে না, থাকতেও পারে 1-2 মার্কস, দেখে আসবা। ম্যাম এক্সেপশন হ্যান্ডেলিং থেকে আবার কি একটু বলছিলেন? ও আচ্ছা, এক্সেপশন হ্যান্ডেলিং থেকে যেমন ধরো কোয়েশ্চেন কোয়েশ্চেন বলতে কি, যেমন এরকম থাকতে পারে যে ধরো একটা তুমি এক্সেপশন ধরো একটা ইন্টারাপ্ট আসলো, ওইটা মেইনলি হচ্ছে গিয়ে ধরো তোমার প্রোগ্রাম রান হচ্ছে, তো একটা ইন্টারাপ্ট আসলো, তো এটা তুমি কিভাবে হ্যান্ডেল করবা? তো সেটার জন্য ধরো বা তুমি একটা সিস্টেম ডিজাইন করছো, তোমার ইন্টারাপ্টের জন্য একটা কিভাবে হ্যান্ডেল করবো ওই রিলেটেড আছে, তো ওই রিলেটেড একটু পরে আসে। আচ্ছা, হ্যাঁ। আর কোনো কোয়েশ্চেন আছে কারো?
এখনো কি কনফিউজ কোয়েশ্চেন নিয়ে যে কিভাবে প্যাটার্নটা আছে না আছে? না ম্যাম। হ্যাঁ ম্যাম। দেখছো আমি তো একদম প্রশ্ন একদম ক্লিয়ার বলেই দিলাম, আর কি করব? আচ্ছা এই তোমাদের মার্কিং ডে ওই যে লাস্ট ডে তো একজন মেয়ে আসছিল, তোমার আইডি জানি কত ছিল আমি ভুলে গেছি, তুমি 24 পাইছিলে, আমি 22 লিখে দিচ্ছি, আইডিটা একটু বলবা? আইডি ভুলে গেছি। ওকে আছে? হ্যাঁ ম্যাম, আমার ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমার আইডি জানি কত? ম্যাম 122 122। আচ্ছা ঠিক আছে। ও জি ম্যাম। আচ্ছা, 60 মার্কসের ওইটা আমি আবার আরেকবার আপলোড করে দিব, তোমরা দেখে ফেলবা, যদি ওইখানে কোনো মিস্টেক না থাকে তাহলে আমি ইয়ার্কিতে আপলোড দিয়ে দেবো, এক দু দিনের মধ্যে পেয়ে যাবে। আর কারো কোনো কোয়েশ্চেন, এনি প্রবলেম? কোনো কোয়েশ্চেন নাই তোমাদের? ম্যাম আপনাকে কি হোয়াটসঅ্যাপে পাবো? হ্যাঁ 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 হ্যাঁ, পাবা পাবা। ওকে ম্যাম। আচ্ছা, আর যদি কোয়েশ্চেন থাকে করতে পারো আমাকে, সমস্যা নাই, আমি বলে ম্যাম দিতে পারবো। হ্যাঁ, বলো। শাওলা যে ডেটে ঢুকছে, মানে ওকে যে ঢুকতে দিচ্ছিলেন না, এখন সে ভয়ে বলতে পারতেছে না, যে একটু ওভারভিউ দিলে ভালো হতো, ও তো শুনে নাই। ওহো আচ্ছা। আচ্ছা কোয়েশ্চেন হবে, ধরো আমি এটা একবার বলি, কোয়েশ্চেন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আসবে। যেমন বললাম যে ইচ চ্যাপ্টার থেকে 10 মার্কস, ঠিক আছে, আর লাস্টের দুইটা পিডিএফ থেকে 10 মার্কস, ওইরকম কোয়েশ্চেন আসবে। অ্যারিথমেটিক থেকে তো বললাম কি কি আসবে, যেমন ধরো তোমার ওই যে 3 ধরনের ম্যাথস করাইছি না, ওই যে সাইন মাল্টিপ্লিকেশন, আনসাইন্ড মাল্টিপ্লিকেশন, আর হচ্ছে কি ডিভিশন, ওইগুলা থেকে হচ্ছে গিয়ে আসবে একটা ম্যাথস প্রবলেম আসবে, ফ্লোচার্ট আসতে পারে। তারপর হচ্ছে গিয়ে তোমার ওই যে ডেসিমেল থেকে তুমি বাইনারিতে নিবা, ওই ধরনের কোশ্চেন থাকবে, তো এটাতে 10 মার্কস। তারপর হচ্ছে তোমার আইও মডিউল যে পিডিএফ, ওইখান থেকে আসবে, ওইখান থেকে হয়তো বা তোমার ওই যে এক্সটার্নাল ডিভাইসেস আসতে পারে, বা ফাংশন কি কি, তোমার ওই যে আইও মডিউলের ফাংশন, বা আইও মডিউলের ব্লক ডায়াগ্রাম, জেনেরিক যে ব্লক ডায়াগ্রাম ওইটা আসতে পারে, বা ধরো ওইরকম থাকতে পারে যে ওই যে তোমার 3টা মেথড, ওই যে প্রোগ্রামড আইও ইন্টারাপ্ট ড্রিভেন, ডিএনএ, ওইগুলা থেকে আসবে কোশ্চেন, ডিএনএ থেকে স্পেশালি আসবে। ক্লাসে একটা কোশ্চেন লেখায় দিছিলাম, ওইটা ভালো করে পড়ে আসবা, ওরকম থাকবে। তো ওই চ্যাপ্টার থেকে 10 মার্কস আসবে। তারপর হচ্ছে যে তোমার মেহেন্দি চ্যাপ্টার থেকেও আসবে ওইরকম কোশ্চেন। মেহেন্দি থেকে যে তোমার মেহেন্দি হায়ারার্কি আসতে পারে, তোমার কয় ধরনের মেহেন্দি হায়ারার্কি যদি আসে একটু এক্সপ্লেন করে লিখবা কিন্তু, জাস্ট হায়ারার্কি, ধরো হায়ারার্কি আসলে তুমি ড্র করে আসলে, তাহলে মার্কস কিন্তু কিছুই অনেক অল্প পাবা, মার্কস পাবাই না। তো যদি কিছু আসে, ধরো একটা ফিগার ড্র করছো, ওইটাকে একটু এক্সপ্লেন করে লিখবা। তারপর থাকতে পারে মেমরি থেকে, থাকতে পারে হচ্ছে গিয়ে তোমার হিট রেশিও, মিস রেশিও আসতে পারে, যেগুলা কি ধরো ওই যে পিডিএফ এ যা যা আছে আর কি ওইগুলা। বাট ওই পিডিএফ থেকে তোমাকে যে যা জিনিস বলি যে পড়া দরকার নেই, সেটা হচ্ছে কি ওই যে একটা হচ্ছে কি মেমরি ম্যানেজমেন্ট, আর আরেকটা কি, ওটা আমি সিলেবাসের সাথেই লিখে দিচ্ছিলাম, ওইগুলা পড়ার দরকার নেই, ওইগুলা স্কিপ করতে পারো। তো এই মেমরি চ্যাপ্টার থেকে 10 মার্কস আসবে। তারপর হচ্ছে গিয়ে তোমার বাস আর্বিট্রেশন, ওইখান থেকে আরো 10 মার্কস আসবে। বাস আর্বিট্রেশন তো অনেক ছোট চ্যাপ্টার, ওইটা একটু পরে আসবা, একদম সিম্পল একটা চ্যাপ্টার, তো এখান থেকে 10 মার্কস আসবে। আর তারপর হচ্ছে ধরো তোমার রিড লেভেলস গুলো থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কিছু বলবা? হ্যালো, এই আমার কথা শোনা যায় না? জি ম্যাম, শোনা জি যায়। ম্যাম, শোনা যায়। আচ্ছা হ্যাঁ, আমি একটু কন্টিনিউ করি, হ্যাঁ আমি একদম শেষ করে ফেলি প্রথমে, তারপর শুনতেছি প্রশ্ন। তারপর হচ্ছে যে এই যে তোমার রেড লেভেল, ভার্চুয়াল মেমরি, ওইগুলো থেকে আরো 10 মার্কস থাকবে। আর তো হচ্ছে যে লাস্টের যে দুইটা পিডিএফ, ওই দুইটা পিডিএফ থেকে আরো 10, ওই তো 60 ম্যাম, মার্কস। ক্লিয়ার? রেড লেভেল আর এটা কি বলছিলেন? ভার্চুয়াল মেমরি। হ্যাঁ ক্লিয়ার এখন সিলেবাসটা, ওই যে কোয়েশ্চেন কিভাবে থাকবে? জি ম্যাম। জি ম্যাম। কেউ কি পড়াশোনা শুরু করছো নাকি এখনো কেউ পড়ো নাই? আজকে থেকে পড়বো। ও ওয়াও, আমি জানতাম, আমি হইলে কালকে থেকে পড়া শুরু করতাম, বুঝছো? ভার্চুয়াল মেমোরি থেকে কি পড়বো এখানে?
এই ভার্চুয়াল মেমরি আমি অনেক অল্প পড়াইছি, বুঝছো? ওই যা পড়াইছি ওইটা পড়ে আইসো। এখানে আর কি স্পেসিফিক বলবো? ভার্চুয়াল মেমোরি থেকে যদি আমি জাস্ট থিওরি পড়ি যে ভার্চুয়াল মেমোরিটা কি বা ওইরকম কিছু একটা, তাহলে কি কভার করতে পারবো? হ্যাঁ, পারতে পারো। তোমার তো অপশন থাকবে, তোমার তো 6টা কোয়েশ্চেন থাকবে। যদি ওইটা কমন না পড়ে তুমি অন্য কোয়েশ্চেন আনসার করবে, 40 মার্কস এমনি আনসার করতে পারবা। পারবা না? আমি তো 4টা টার্গেট নিয়েই যাবো, যে কোনো 4টা। তোমাকে 40 মার্ক তো আমি তোমাদেরকে 60 মার্কস একদম স্পেসিফাই করে বলে দেই নাই? তাইলে ভার্চুয়াল মেমরি পড়তে হবে না, ওই বাকি 4টা পড়ো। বাকি তো অ্যারিথমেটিক আছে, তারপর হচ্ছে কি তোমার আইও মডিউল, মেমরি, তারপর হচ্ছে কি তোমার ওই যে বাস আরবিট্রেশন, ওইগুলো করলে তো 40 আসে, তাই না? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম ওই যে মেমোরি সেল, কোয়েশ্চেনই বলে দিচ্ছি কিন্তু তোমাদেরকে। ম্যাম মেমোরি সেল আর ওই যে ডিজাইন অফ 4x4 র্যাম, যে ওইগুলা শুধু কি ফিগার রাখবো? আচ্ছা, 4x4 যদি আসে তাহলে ওইটার একটা এক্সপ্লেনেশন লিখতে হবে, যে 4x4 তুমি যে ডিজাইন করছো এটা কিভাবে ডিজাইন করতেছো। ওই ভিডিওতে দেখবা ওই যে ওরা কিন্তু এক্সপ্লেন করে করেই বলছে, ওইভাবে এক্সপ্লেনেশন লিখলেই হবে। আর মেমোরি সেলের তো ম্যাম তেমন থিওরি নাই দেখ। কোনটাতে? মেমোরি সেল ম্যাম ওইটা জাস্ট মানে পিডিএফ এ জাস্ট ডায়াগ্রাম দেওয়া। জিনিসটা কি, ধরো ওইটাই সেল। হ্যাঁ, আচ্ছা আর তো কোয়েশ্চেন নাই কারো? সিলেবাস ক্লিয়ার সবার? এই হ্যাঁ বলো যে ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার। জি ম্যাম, ক্লিয়ার। তাহলে ঠিক আছে, এক্সাম ভালো করে দিবা সবাই, হ্যাঁ? ইনশাআল্লাহ। আর কেউ প্লিজ একটু হইলে কষ্ট করে 16 মার্কস আনসার করে আইসো, হ্যাঁ? কেউ 12, 13 এরকম করে আইসো না, কারণ 13 পাইলে তোমাকে এখন 16 মার্কস দিতে কষ্ট হবে, বুঝছো? অ্যাটলিস্ট আনসার করে আসবে। যদি 12 আনসার করো 40-এর মধ্যে, তাহলে আমি কই থেকে তোমাদেরকে মার্কস দিব, বুঝছো? তো কষ্ট করে 16 মার্কস, যারা ধরো ভাল লাগে না থিওরি তাদেরকে বলতেছি কষ্ট করে 16 মার্কস আনসার করে আস, বুঝছো? ওকে। ম্যাম, ম্যাম ডিএমএ যে বলছিলেন ম্যাম কোয়েশনটা ক্লাসে লেখা দিতাম, ওই কোয়েশন একটু বলবেন? ওইটা তোমার ওই যে ক্লাসমেট থেকে নিয়ে ফেলো, আর না হলে ওই যে এবি সেকশন থেকে নিয়ে ফেলো। এবি সেকশনে তোমাদের কাছে আছে না এই কোয়েশ্চেনটা? জি ম্যাম। হ্যাঁ, ওই যে এবি সেকশনের সিয়াকে তো দিয়ে দিবে। এই অর্ণব একটু ওই ওই সেকশনে দিয়ে দাও কোয়েশ্চেনটা। অর্ণব চলে গেছে? ঠিক আছে তাইলে। আর মার্কিং নিয়ে তো কারোর কোনো কোয়েশ্চেন নাই, ওই যে আউট অফ 60 তে মার্কিং তো আর সমস্যা নাই না? 2-3 জনের ছাড়া আমি ওগুলা ইনপুট দিয়ে দিব এমনিতে। না ম্যাম, সমস্যা নেই। তাইলে ঠিক আছে। এবি সেকশনের হওয়ার কথা না, ওদের ক্লাস টেস্ট ওরাই জানে কি দিছে। ওকে, তাহলে ভালো থাকবা, হ্যাঁ? এন্ড করে দিচ্ছি। হ্যাঁ জি bye. ম্যাম। হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লিকেশনে যদি ধরো ডিভিশনের আসলে আমি বলি, ওইটাতে বিট নিয়ে কনফিউজ হবে না যে 3 বিট নিব না 4 বিট নিব। ওইটা ভালো করে বাসায় প্র্যাকটিস করে আসবে, এক্সামে আমাকে কল দিবা না যে ম্যাম এখানে 3 বিট নিব না 4 বিট নিব, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। ম্যাম, হ্যাঁ, রায়হান বলো। যে একটা প্রবলেমে পড়ছিলাম, আপনাকে অবগত করছিলাম যে এই প্রবলেমটা, বলছিলেন যে সিটিতে ওই রকম প্রবলেম দিবেন না, সো ফাইনালে কি সেম সিচুয়েশনে হবে যে এইরকম প্রবলেমে আমি পড়বো না? প্রবলেম ফেস করবেন না স্যার আপনি, জি। আচ্ছা। ঠিক আছে এখন। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভালো থাকবেন সবাই, ভালো করে এক্সাম দিও সবাই, ওকে?
এন্ড করে দিচ্ছি আমি। আসসালামু আলাইকুম ম্যাম।